সেনা জওয়ানদের পরিবারদের সাহায্য করুন, প্রতিটা পরিবারের লোকেদের খবর নিন। বুথ থেকে মণ্ডল পর্যন্ত সকল কর্মীদের নির্দেশ মুখ্যমন্ত্রীর। সন্ত্রাসবাদ একেবারে নির্মূল করার জন্য সবাইকে প্রার্থনার আহ্বান অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। বর্তমানে যে পরিস্থিতি চলছে, এই পরিস্থিতিতে আগামী কালকে যখন রয়েছে অসমে পঞ্চায়েত ভোটের রেজাল্ট, সেই রেজাল্ট নিয়ে এই মুহূর্তে শোভাযাত্রা করার কোনো সময় নয়, মুখ্যমন্ত্রীর নামে জয়ধ্বনি দেওয়ার সময় নয়। এটা এমনটাই জানালেন সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। সেই সঙ্গে যুদ্ধের আবহে কারা কেমন রয়েছেন তাদের খোঁজ খবর নেওয়ার পরামর্শ মুখ্যমন্ত্রীর। কিন্তু আজি দিনটো স্বাভাৱিক নহয়, যিটো সময়ত আমাৰ সেনা বাহিনীৰ জোৱানসকলে সীমান্ত দেশৰ সুৰক্ষাৰ কাৰণে, দেশৰ ৰক্ষাৰ কাৰণে জীৱনপণ আগবঢ়াইছে। সেই মুহূৰ্তত আমি উৎসৱ বা আমি উদযাপন কৰাৰ পৰিৱৰ্তে আজিৰ দিনটোত সেনা বাহিনীৰ জোৱানসকল যাতে সফল হয়, ভাৰত মাতৃ যাতে সুৰক্ষিত হৈ থাকে আৰু আমি পৃথিৱীৰ বুকুৰ পৰা সন্ত্ৰাসবাদ সম্পূৰ্ণৰূপে শেষ কৰিব পাৰোঁ, নিশেষ কৰিব পাৰোঁ, তাৰ কাৰণে আজিৰ দিনটোত আমি সকলোৱে লগ হৈ প্ৰাৰ্থনা কৰিম। সেইবাবে মই ভাৰতীয় জনতা পাৰ্টিৰ কাৰ্যকৰ্তাসকলক অনুৰোধ কৰিম যে যি গাঁও বা যি নগৰ, যি চহৰৰ পৰা সেনা বাহিনীৰ জোৱান আছে, তেওঁলোকৰ পৰিয়ালৰ লগত সম্পৰ্ক ৰখা, মাত কথা ৰখা আৰু এই সময়ত তেওঁলোকক যি সহযোগিতাৰ প্ৰয়োজন তাক আগবঢ়োৱা, এইটো হ'ল আটাইতকৈ আমাৰ ডাঙৰ দায়িত্ব। যে আমাৰ বুথ কমিটিৰ পৰা মণ্ডললৈকে আমি এটা নিৰ্দেশ প্ৰেৰণ কৰিব লাগে, সেনা বাহিনীৰ জোৱানসকলৰ ঘৰত যোৱা, তেওঁলোকক মাত কথা দিয়া আৰু তেওঁলোকৰ প্ৰতিটো সুখ দুখৰ সমভাগী হোৱা, যাতে তেওঁলোকে নিজকে নিৰাপদ অনুভৱ কৰে। সময় আহিব পাৰে যেতিয়া আমি নিজেও প্ৰত্যক্ষ বা পৰোক্ষভাৱে এই যুঁজৰ লগত কৰবাত নহয় কৰবাত আমাৰ সহযোগিতা লাগিব। আটাইতকৈ ডাঙৰ সহযোগিতা হৈছে ব্লাড ডনেশ্যন। যুদ্ধৰ ক্ষেত্ৰত ব্লাডৰ খুবেই প্ৰয়োজন হয় যদি এটা পৰ্যায়লৈকে যুঁজ আগবাঢ়ি যায়। আৰু আমি এটা ডিষ্ট্ৰিক্ট কণ্ট্ৰল ৰুম কৰিম যে আৰ্মিৰ ফেমিলিক কিবা প্ৰয়োজন হ'লে যাতে আমি সহায় কৰিব পাৰোঁ। ছাপৰ্ট গ্ৰুপ এটা আমি কৰিব খুজিছোঁ। আৰু মই আজি ৰাতিপুৱা আমাৰ পাৰ্টিৰ অফিচত গৈছিলোঁ, তাতো মই কৈ আহিছোঁ যে মোৰ সমষ্টিত যদি 10 গৰাকী সেনা বাহিনীৰ জোৱান আছে, আমি এতিয়া আইডেণ্টিফাই কৰি ল'ম আৰু যুদ্ধ নোহোৱালৈকে সেই 10টা ফেমিলিৰ যি অসুবিধা হওক সেইটো অসম চৰকাৰে চাব। চ' দ'জ ফেমিলি উইল বি টেকেন কেয়াৰ বাই আছাম গভৰ্ণমেণ্ট। কাৰোবাক স্কুলত এডমিশ্যন লাগে, কাৰোবাক গেছৰ চিলিণ্ডাৰ লাগে, কোনোবাই কিবা পোৱা নাই, যিবিলাক সৰু সুৰা চিন্তাই যুদ্ধত থকা মানুহজনক মানসিকভাৱে দিগদাৰ কৰিব পাৰে, উই ৱান্ট টু টেক অভাৰ ডেট ৰেছপনচিবিলিটি ছ' ডেট দ্য পাৰ্চন হু ইজ অন দ্য ৱাৰ ফ্ৰণ্ট হি ইজ নট ডিষ্টাৰ্ব বাই দ্য প্ৰেজেণ্ট চিটুৱেশ্যন ইন ইটছ হোম। সেইকাৰণে নেক্সট 7 ডেইজত জিলা প্ৰশাসনে প্ৰত্যেকগৰাকী সামৰিক বাহিনীৰ জোৱানৰ নাম আৰু এড্ৰেছ উলিয়াব, তেওঁলোকৰ ঘৰত যাব আৰু আমি এটা ডিষ্ট্ৰিক্ট কণ্ট্ৰল ৰুম কৰিম যে আৰ্মিৰ ফেমিলিক কিবা প্ৰয়োজন হ'লে যাতে আমি সহায় কৰিব পাৰোঁ। মুখ্যমন্ত্রীর বক্তব্য আপনারা শুনলেন সাংবাদিক বৈঠকে। একদিকে দাঁড়িয়ে তিনি এই মুহূর্তে প্রত্যেকটা পরিবারের লোকেদের খোঁজ খবর নেওয়ার জন্য তিনি পরামর্শ দিয়েছেন এবং তার সঙ্গে একটি কন্ট্রোল রুম খোলা হবে এবং সেই কন্ট্রোল রুমে যারা আর্মির পরিবাররা রয়েছেন তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা, তাদের কোনো সাহায্য চাই কিনা, প্রতিটা বিষয় খতিয়ে দেখবেন। তার জন্য এই কন্ট্রোল রুম খোলার মতনও তিনি কথা বলেছেন। অন্যদিকে দাঁড়িয়ে আগামীকালকে রেজাল্ট যেহেতু রয়েছে পঞ্চায়েত ভোটের, তাই এই সময় দাঁড়িয়ে কোনো রকমের শোভাযাত্রা নয়, আনন্দ উল্লাস নয়, দেশের পাশে থাকার পরামর্শ আহ্বান অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। বুথ থেকে মণ্ডল স্তর পর্যন্ত যারা কর্মীরা রয়েছেন তাদের সকলের উদ্দেশ্যে আগামীকালকের জন্য এমনটাই পরামর্শ এবং তার সাথে সেনা পরিবারদের পাশে থাকার এবং খোঁজ খবর নেওয়ার, প্রতিটি পরিবারের লোকেদের খোঁজ
খোঁজ খবর নেওয়ার আহ্বান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার।